এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারতকে সংলাপে বসার প্রস্তাব পাকিস্তানের প্রধানমন্ত্রীর। গাজায় না খেয়ে আছে বহু মানুষ, জানিয়েছেন ট্রাম্প। এবার ফারাক্কা বাঁধ প্রকল্পের উপর সামরিক মহড়া দিল ভারত। ট্রাম্পের পরমাণু চুক্তি নিয়ে লিখিত প্রস্তাব দেওয়ার দাবি প্রত্যাখ্যান ইরানের। পাকিস্তানি পণ্য ঢুকছে কিনা নজরদারিতে ভারত। বাংলাদেশ বাদ দিয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের। ভারতকে সংলাপে বসার প্রস্তাব পাকিস্তানের প্রধানমন্ত্রীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে কাশ্মীর সহ বিতর্কিত বিষয়গুলো নিষ্পত্তি ও উগ্রবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করার জন্য একটি বিস্তৃত সংলাপে বসার প্রস্তাব দিয়েছেন। একই সাথে তিনি ভারতকে মনে করিয়ে দিয়েছেন প্রতিবেশী দেশ দুটি অতীতেও তিনটি যুদ্ধ করছে এবং যুদ্ধে তারা জনগণের দুর্দশা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। শনিবার 17 মে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শাহবাজ শরীফ বলেন, কাশ্মীর ও পানি বণ্টনের মতো বিরোধ নিষ্পত্তির পর আমরা বাণিজ্য ও সন্ত্রাসবাদ দমন নিয়ে কথা বলতে পারি। কারণ আফগানিস্তান সন্ত্রাসবাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ, যেখানে 90,000 প্রাণহানি এবং $150 বিলিয়ন বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে। সম্প্রতি ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিয়েছে। অপারেশন বনিয়াম উনমারসুস পরিচালনা করেছে পাকিস্তান। সে অভিযানের সাফল্য উদযাপন করতে শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদে ইয়মি তাশাকুর বা ধন্যবাদ প্রাঙ্গণ অনুষ্ঠানের আয়োজন করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। প্রধান অতিথির ভাষণে শাহবাজ শরীফ দাবি করেন, ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পেহেলগামী হামলাকে ঘিরে যে সংঘাত শুরু হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে, তাতে জয়ী হয়েছে পাকিস্তান। তারপরে পাকিস্তান শান্তি চাই। তিনি বলেন, আমরা যুদ্ধে জয়ী হয়েছি কিন্তু আমরা শান্তি চাই। আমরা আমাদের শত্রুকে শিক্ষা দিয়েছি কিন্তু আগ্রাসনের নিন্দা করি। আমরা চাই বিশ্বের এই অঞ্চলটি কঠোর পরিশ্রম, অবিরাম প্রচেষ্টা ও শান্তিপূর্ণ প্রতিবেশীর মতো জীবন যাপনের মাধ্যমে অন্যান্যদের মতো সমৃদ্ধ এবং প্রগতিশীল হোক। তিনি আরো বলেন, দুই পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ লাগলে উপমহাদেশ বসবাসরত 160 কোটির বেশি মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। যদি পারমাণবিক যুদ্ধ হয়, তার বিবরণ দেওয়ার জন্য হয়তো কেউ বেঁচে থাকবে না। গাজায় না খেয়ে আছে বহু মানুষ, জানিয়েছেন ট্রাম্প। 2.5 মাস ধরে গাজায় কোনো সহায়তা ঢুকতে দেননি ইসরায়েল। পানীয় জল, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জামের ঘাটতি ভয়াবহ আকার নিয়েছে। জ্বালানির অভাবে ধুঁকছে হাসপাতালগুলো। এর মধ্যেও ফিলিস্তিনির উপত্যকায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটি। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ইসরায়েলের বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় গাজায় বহু মানুষ না খেয়ে আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় সফরের শেষ দিন শুক্রবার আবু ধাবিতে তিনি এই মন্তব্য করেন। এবার ফারাক্কা বাঁধ প্রকল্পের উপর সামরিক মহড়া দিল ভারত। পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন এলাকায় সামরিক মহড়া চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার রাজ্যটির মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন সেতু এবং মকড্রিল বা কৃত্রিম মহড়া করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, রাজ্য পুলিশ গোয়েন্দা বিভাগ, ফারাক্কা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের একটা বড় টিম। রাজ্যটির উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে স্থলপথে যোগাযোগের একমাত্র পথ ফারাক্কা ব্যারেজ সংলগ্ন সেতু ও রেল লাইন। সেই ফারাক্কা বাঁধ প্রকল্পের ব্যারেজে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে নিরাপত্তা কর্মী থেকে সাধারণ মানুষের কি করণীয় তা এদিনের মক ড্রিলে উঠে আসে। এমনিতে কড়া নিরাপত্তা বলয়ে থাকে ফারাক্কা ব্যারেজ। নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ। এ বিষয়ে ফারাক্কা ব্যারেজের দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ কমান্ডেন্ট মুকেশ কুমার জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ, আমাদের প্রত্যেকটি নিরাপত্তা এজেন্সিকে সতর্ক থাকতে বলা হয়েছে। কেবলমাত্র সীমান্তে বিপদ নয়, দেশের ভিতরেও বিপদ লুকিয়ে রয়েছে। ট্রাম্পের পরমাণু চুক্তি নিয়ে লিখিত প্রস্তাব দেওয়ার দাবি প্রত্যাখ্যান ইরানের।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক চুক্তির জন্য লিখিত বার্তা পাওয়ার দাবি প্রত্যাখ্যান করে বলেছেন ইরান কোনো লিখিত প্রস্তাব পায়নি। শুক্রবার 16 মে আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো লিখিত প্রস্তাব পায়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান তার প্রশাসনের কাছ থেকে একটি লিখিত প্রস্তাব পেয়েছে এবং যদি ইরান দ্রুত এই চুক্তির ব্যাপারে পদক্ষেপ না নেয় তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে জানা গেছে, আরাগচি তার বার্তায় বলেছেন, ইরান ও বিশ্ব বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী বার্তা পাচ্ছে। শীর্ষ ইরানি এই কূটনৈতিক বলেন, ইরান তবুও দৃঢ় ও স্পষ্টবাদী, আমাদের অধিকারকে সম্মান করুন এবং আপনাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, তাহলে আমাদের মধ্যে একটি চুক্তি হবে। গত 12 এপ্রিল থেকে শুরু হওয়া ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান 4 দফা বৈঠকে অংশ নিয়েছে। ট্রাম্পের 2018 সালে সরে দাঁড়ানোর পর এই বৈঠকগুলোই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। পাকিস্তানি পণ্য ঢুকছে কিনা নজরদারিতে ভারত। পাকিস্তানি পণ্য যেন কোনোভাবেই তৃতীয় দেশের মাধ্যমে ভারতের বাজারে প্রবেশ না করতে পারে সে লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত ইউএই, ইরান সহ উপসাগরীয় দেশ ও ট্রান্সশিপমেন্ট হাবগুলো থেকে আমদানি হওয়া পণ্যের উপর কড়া নজরদারি শুরু করেছে ভারত। ভারত সরকারের একাধিক সূত্র জানায়, এসব দেশের আমদানিকৃত পণ্যের নেবেল ও উৎপত্তি দেশ নিরীক্ষা করে দেয়া হচ্ছে, সেগুলোর কোনো অংশ পাকিস্তান থেকে এসেছে কিনা। বিশেষ করে পাকিস্তানের খেজুরকে ইউএর নেবেল দিয়ে ভারতের বাজারে প্রবেশ করানোর অভিযোগ উঠেছে। বিষয়টি সেপা চুক্তির অপব্যবহার বলে মনে করছে দিল্লি। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর পাকিস্তান থেকে সব ধরনের পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। শুধু সরাসরি নয়, তৃতীয় দেশের মাধ্যমে পাকিস্তান পণ্য নিষিদ্ধ করা হয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ভারতের সঙ্গে সরাসরি ও পরোক্ষ সব ধরনের বাণিজ্য স্থগিত করে। 2024-25 অর্থ বছরের এপ্রিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভারত খেজুর আমদানি করেছে 270.4 মিলিয়ন 27 কোটি 4 লাখ ডলারের। এর মধ্যে 123.82 মিলিয়ন 12 কোটি 38 লাখ ডলারের খেজুর এসেছে ইউএই থেকে। বাংলাদেশ বাদ দিয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শীতল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিয়েও। বাংলাদেশের ভিতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ভারত এখন নতুন করে মিয়ানমার হয়ে সমুদ্র পথে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের NSIDCL একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা এই প্রকল্পটিকে জবাব হিসেবে উল্লেখ করেছেন। গত মার্চে বেইজিং সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত